এই ঘাটশিলা ভ্রমণকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। তোমরা যদি দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা থেকে ঘাটশিলা যেতে চাও বাঁকুড়া হয়ে বাই রোডে কিভাবে যাবে, কিন্তু এইখানের পরিবেশটা দেখো, চারিদিকে শুধু গাছ আর গাছ। মনে হচ্ছে এই গাছের তলায় খাটিয়ে নিয়ে ঘুমিয়ে থাকি। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে উঠে তুমি পুরো জঙ্গলটা 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। পৌঁছে গেলাম বান্দোয়ান, আর এই জায়গাটা হচ্ছে বান্দোয়ানের বাইপাস। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। কবিতার নাম মিথ্যে কথা, আর কবিতাটি লিখেছিলেন বরেণ্য কবি শঙ্খ ঘোষ। ছোটোবেলায় এই কবিতাটা পড়ার মাধ্যমে ঘাটশিলা শব্দটির সাথে প্রথম পরিচিতি লাভ করি। তারপর আস্তে আস্তে যখন বড় হই তখন জানতে পারি যে ঘাটশিলা এটা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলাতে অবস্থিত একটা শহর। আর আরেকটু বড় হয়ে জানতে পারি ঘাটশিলা একটি পর্যটন কেন্দ্র, সেখানে অনেক কিছু দেখার আছে। তাই কি কি দেখার আছে ঘাটশিলাতে তার সমস্ত কিছু দেখবার জন্য আজকে চলেছি ঘাটশিলাতে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে সকাল 8টা, আর বাড়ি থেকে ড্রেস পরে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে আমার গন্তব্য হচ্ছে ঘাটশিলা। আর এখন আমি আছি বাঁকুড়ার খাতড়াতে, আর বাঁকুড়ার খাতড়া থেকে বাই রোডে আমি চলে যাব ঘাটশিলাতে। আর বাঁকুড়ার খাতড়া থেকে ঘাটশিলার দূরত্ব মোটামুটি 90 কিলোমিটার। এই এন্টায়ার জার্নি করব আজকে বাইকে করে। এই ঘাটশিলা ভ্রমণকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে এইখান থেকে, এই বাঁকুড়ার খাতড়া থেকে কোন পথে কিভাবে ঘাটশিলা পৌঁছাচ্ছি সেই রোড ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তারপর ঘাটশিলাতে মোটামুটি 10টা জায়গা দেখব, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, 5টা করে। আজকে ঘাটশিলাতে গিয়ে 5টা স্পট দেখব, আর বাকি 5টা কালকে দেখব। ওখানে আজকে 1 নাইট স্টে করব হোটেলে। আজকে ঘাটশিলার যেই 5টা জায়গা ভ্রমণ করব তার মধ্যে প্রথম শুরু করব গালুডি ড্যাম বা গালুডি ব্যারেজ থেকে। তো আজকে এই বাঁকুড়ার খাতড়া থেকে আমি চলে যাব গালুডি ড্যাম বা গালুডি ব্যারেজে। সেই গালুডি ড্যামে গিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। পরের ভিডিও শুরু করব গালুডি ব্যারেজ থেকে। তোমরা যদি দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা থেকে ঘাটশিলা যেতে চাও বাঁকুড়া হয়ে বাই রোডে কিভাবে যাবে, কোন রুট ফলো করে যাবে, সেই রোড ম্যাপটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এই হচ্ছে আমার বাইক, যেই বাইকে করে ঘাটশিলার ট্রিপটা আমি করব। শুধুমাত্র একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর হেলমেট আছে, আর এখানে মোবাইল মাউন্টটা লাগিয়ে নিয়েছি। এই হন্ডা সাইনে করে আজকে আমার হবে ঘাটশিলার ট্যুর। তো মোটামুটি বাঁকুড়ার খাতড়া থেকে আমার রোড ম্যাপ থাকবে। এখান থেকে আমি চলে যাব রানীবাঁধ, রানীবাঁধ থেকে ঝিলিমিলি, ঝিলিমিলি থেকে বান্দোয়ান যাব, আর বান্দোয়ান হয়ে ঢুকবো আমি ঘাটশিলাতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের যাত্রা শুরু করা যাক। যাত্রা শুভ হোক। জয় জগন্নাথ, হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে আজকে যাত্রা শুরু করলাম। এখান থেকে রানীবাঁধ হচ্ছে 10 কিলোমিটার। এই যে সামনে মোড়টা দেখতে পাচ্ছ, এটা একটা তিনকোনা মোড়। বাঁদিকে চলে গেলে, এই যে বাঁদিকে চলে গেলে আমি চলে যাব রায়পুর, শিলদা হয়ে ঝাড়গ্রাম যেতে পারবো। আর বাঁদিকে আমি যাব না, আমি চলে যাব সোজা, এটাকে বলে আকুটা মোড়। আকুটা মোড় থেকে আমি চলে যাচ্ছি সোজা সোজা চলে যাব আমি রানীবাঁধে।
গোমাতা। গোমাতার দর্শন করে দিলাম তোমাদেরকে। শহরাঞ্চলে কত গরম, হ্যাঁ, প্যাচপ্যাচানি গরম, টিকা যাচ্ছে না। কিন্তু এইখানের পরিবেশটা দেখো, চারিদিকে শুধু গাছ আর গাছ। মনে হচ্ছে এই গাছের তলায় খাটিয়ে নিয়ে ঘুমিয়ে থাকি, আর এতটাই ঠান্ডা। এই হচ্ছে রানীবাঁধ মার্কেট। রানীবাঁধে আসার পর তুমি দেখতে পাবে এই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, আর এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই যে বাঁ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে বাড়িকুল, আর এটা চলে গেছে ঝিলিমিলির দিকে। তো ওই বাঁ দিকের রাস্তাটা দিয়ে বাড়িকুল হয়ে তুমি পৌঁছাতে পারো বেলপাহাড়ি হয়ে আবার ঝাড়গ্রাম। আর ওই রাস্তাটা ধরে আমি যাব না, আমি ডান দিকের রাস্তাটা ধরে যাচ্ছি। এখান থেকে আমি চলে যাব ঝিলিমিলি। এটা হচ্ছে ঝিলিমিলির রাস্তা। আর এই রানীবাঁধ থেকে ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। আর ঝিলিমিলি ঢোকার আগেই 12 মাইল ফরেস্ট পড়বে, যেটা একটা অসাধারণ ফরেস্ট। এই 12 মাইল ফরেস্টের উপর দিয়ে যদি কোনোদিনও যাও, তাহলে এই 12 মাইল ফরেস্টের ভিউ পয়েন্টে উঠে এই পুরো জঙ্গলটার 360 ডিগ্রি ভিউ তোমরা পাবে। এই যে এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে উঠে তুমি পুরো জঙ্গলটার 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। আর এই ফরেস্টটা দেখতে পাচ্ছ, ও অসাধারণ, পুরো সবুজ আছে, সব তোমার শাল গাছ। ঝিলিমিলি এখান থেকে 2 কিলোমিটার। আর এই যে সামনে একটা মোড় পড়ছে, এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে ঝিলিমিলি আর বেলপাহাড়ি ঝাড়গ্রাম যেতে পারবে। এই যে বাসটা আসলো না যেদিকে, এই বাসটা তোমার বান্দোয়ান থেকে আসলো, তো আমাকে চলে যেতে হবে ডান দিকে। আচ্ছা, এই মোড়টাকে বলে পরাডি মোড়। এই পরাডি মোড় থেকে বাঁদিকে যদি চলে যাও, তাহলে তুমি চলে যাবে বেলপাহাড়ি ঝাড়গ্রাম, আর আমি চলে যাব তোমার ডান দিকে। এই রাইট সাইডে, এই ডান দিকে সোজা চলে যাব। আর এইখান থেকে তোমার বান্দোয়ানের দূরত্ব মোটামুটি 14 কিলোমিটার। এখানে একটা পুলিশের চেকপোস্ট আছে। পৌঁছে গেলাম বান্দোয়ান। আর এই জায়গাটা হচ্ছে বান্দোয়ানের বাইপাস। আচ্ছা, এই যে মোড়টা আসলাম, এবার চলে যাব তোমার কোন দিকে, বাঁ দিকে।
বান্দোয়ানের এই মোড় থেকে চলে যাব তোমার বাঁ দিকে, এটা হচ্ছে চক বাজার, কুচিয়া রোড। না বলছি এটা দিয়ে গালুডি চলে যাবো। হ্যাঁ সোজা গালুডি। হ্যাঁ 35 কিলোমিটার না? আচ্ছা, গালুডি থেকে আবার ওইদিকে ঘাটশিলা চলে যাবে। হ্যাঁ 32। হুম। ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে এখন ঢুকে পড়ছি ঝাড়খণ্ডে। এইখান থেকে জামশেদপুর 52 কিলোমিটার, গালুডি 16 কিলোমিটার, ঘাটশিলা 28 কিলোমিটার। থ্যাংক ইউ বান্দোয়ান। প্রবেশ করে গেলাম ঝাড়খণ্ডে। চলে আসলাম গালুডি, আর এই উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে, ভেতর দিয়ে চলে যাব, দিয়ে আমাকে রাইট টার্ন নিতে হবে। ফ্লাইওভারের নিচ দিয়ে এসে আমাকে নিতে হবে রাইট টার্ন। আচ্ছা, এই যে মোড়টা আছে টোল রোড, আচ্ছা এইখান থেকে আমাকে লেফট সাইডে নিতে হবে। এই যে একটা দুয়ার আছে, গালুডি ব্যারেজ, উপরে লেখা আছে গালুডি ব্যারেজ। পৌঁছে গেলাম গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম, ঘাটশিলার প্রথম দর্শনীয় স্থানে। ফাইনালি চলে আসলাম আমার ডেস্টিনেশানে। তো আমার ডেস্টিনেশান ছিল ঘাটশিলার প্রথম দর্শনীয় স্থান গালুডিতে, আর এখন আমি ঠিক গালুডি ব্যারেজ বা গালুডি ড্যামের সামনে দাঁড়িয়ে আছি। আর এই আমার সামনে দেখতে পাচ্ছ গালুডি ব্যারেজ। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 7টার দিকে, আর এখন ঘড়িতে বাজে 10:30। 3.5 ঘন্টা লাগলো আমার খাতড়া থেকে এই ঘাটশিলার গালুডিতে আসতে। যেই রুটটা ফলো করে আমি বাঁকুড়ার খাতড়া থেকে এই ঘাটশিলার গালুডিতে আসলাম, তোমরা যদি আসানসোল, বর্ধমান, কলকাতা থেকে বাঁকুড়া হয়ে মুকুটমণিপুর হয়ে যদি এই ঘাটশিলা ভ্রমণ করতে আসো, তাহলে আমি যেই রুট ফলো করে আসলাম সেই রুট ফলো করে এই ঘাটশিলার প্রথম দর্শনীয় স্থান গালুডিতে আসতে পারো। আর তোমাদেরকে আগেই বললাম যে ঘাটশিলাতে যে সমস্ত জায়গাগুলো দেখার আছে সেগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি। মোটামুটি আমার লিস্টে 10টা স্পট আছে ঘুরে দেখার।
সেগুলোকে আমি পাঁচটা পাঁচটা করে ভাগ করে নিয়েছি। আজকে মোটামুটি 5টা দর্শনীয় স্থান দেখব ঘাটশিলার। তার মধ্যে প্রথম এই গালুডি ব্যারেজ বা গালুডি ড্যাম থেকে স্টার্ট করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে ঘাটশিলা ভ্রমণের পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে ঘাটশিলার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।